বৃহস্পতিবারের পর শুক্রবার সন্ধ্যা হওয়ার সাথে সাথে ফের শুরু হয়ে যায় পাক হানা। জম্মুতে ফের ব্ল্যাক আউট করা হয়। সামাজিক মাধ্যমে এই সংবাদ জানান খোদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ব্ল্যাক আউটের পর বাজতে থাকে সাইরেন। রাজৌরি সেক্টরে ব্যাপক মর্টার হামলা চালাতে শুরু করে পাকিস্তান। পাঞ্জাবের ফিরোজপুরের পাকিস্তানের ছোড়া ড্রোনের আঘাতে আহত হয় একই পরিবারের 3 জন। তাঁদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। সেনাবাহিনী বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করেছে। উত্তরে বারামুল্লা থেকে দক্ষিণে ভুজ পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর মোট 26টি জায়গায় পাক ড্রোন দেখা যায়, যার মধ্যে রয়েছে বারামুল্লা, শ্রীনগর, অবন্তিপুরা, নাকরোটা, জম্মু, ফিরোজপুর, পাঠানকোট, ফাজিলকা, লালগড়, জট্টা, জয়সালমীর, বারমের, ভুজ, কুয়ারবেট এবং লাখিনালা। রাত বাড়ার সাথে সাথে অমৃতসরের জারি হয় রেড অ্যালার্ট। সাইরেন বাজতে থাকে। ঘরের আলো বন্ধ রাখতে এবং জানালা থেকে দূরে সরে যেতে নির্দেশ দেন ডিজি অমৃতসরের। পাঞ্জাবের জলন্দরের আকাশেও পাক ড্রোন দেখা যায়। ব্ল্যাকআউট করা হয়েছে জলন্দরে। পাশাপাশি কাপুরথালার তালওয়ান্দি চৌধুরী গ্রামে শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ। গোয়েন্দওয়াল বিয়াস সেতুর কাছে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। শান্তন টিভি।